আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ভৈরব এবং হোসেনপুরের সঙ্গে একটি ফাইনাল ম্যাচ। তো এখানে রয়েছে অনেক পরিচিত প্লেয়ারগুলা, সেই পরিচিত প্লেয়ারগুলাকে চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো সেই খেলার আয়োজন করা হয়েছে হোসেনপুর মিনি স্টেডিয়াম। এটা অনেকেই চিনে থাকবেন, আর যারা যারা না চিনেন কমেন্টে বলে যাবেন। তো অবশ্যই তারা কিন্তু খেলার জন্য একজনের পর একজন মাঠে রওনা দিচ্ছেন। তারা কিন্তু গ্যালারি থেকে নিচের দিকে প্রবেশ করছেন, মাঠে রওনা দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো ডিজে পলাশকে খানিম ভাই ক্যাপ্টেন সি পরিয়ে দিলেন। তো এখানে আছে সাগর ভাই, সাগর ভাই কিন্তু অনেক সমর্থন দিয়েছে। তো অবশ্যই যারা যারা ফুটবল খেলবেন, তো ফুটবল খেলার আগে কিন্তু অবশ্যই শরীর চর্চার অনেক প্রয়োজন আছে। তো এতে করে কিন্তু আপনাদের হার্ট এবং শরীরের বিভিন্ন পার্টসগুলো কিন্তু স্ট্রংভাবে কাজ করতে থাকে। তো অবশ্যই এই কাজগুলা করতে হয় খেলার মধ্যে, তো আপনারা অবশ্যই দেখে থাকেন। তো এটা নতুন করে বলার কিছু নাই, তারপর আমি অল্প করে জানিয়ে দিলাম। তো তারা প্র্যাকটিসের মাধ্যমে সবাই কিন্তু প্রস্তুত নিচ্ছেন। আরও এখানে পরিচিত প্লেয়ারগুলা রয়েছে। তো সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন বিপক্ষের টিম যারা আছে, এগেনিস্ট টিম যারা, তারা কিন্তু অবশ্যই প্রস্তুত, তারাও প্রস্তুত। তো এখানে অনেকেই অনেক চর্চা করে কিন্তু অবশ্যই খেলার উদ্দেশ্যে তারা কিছু আলোচনা করে নিচ্ছেন যে আমরা ভৈরব থেকে যেহেতু আসছি, আমরা তাদের মেহমান, বা তারাও আমাদেরকে সম্মান দিবে, আমরাও তাদেরকে সম্মান দিয়ে একসাথে মিলেমিশে আমরা একজনকে একজন বল দিয়ে নিয়ে খেলবো। তারা কিন্তু এই আলোচনাটা করে কিন্তু খেলার জন্য, খেলার উদ্দেশ্যে তারা কিন্তু প্রস্তুত গ্রহণ করছেন। তো আসলে যারা যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবল খেলা দেখেন, অবশ্যই এগুলা দেখে থাকবেন। খেলার আগ মুহূর্তে এগুলা সবাই কিন্তু করে থাকেন। তো অবশ্যই আমাদের খেলাটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গোলকিপার শাহাদত অনেক ভালো সেভ দিয়ে থাকেন, কিন্তু এখানে আছে বাসির ভাই, অনেক ভালো খেলে থাকেন, তার পায়ে অনেক স্কিল আছে। তো আরও এখানে সবাই প্লেয়ারগুলো একসাথে এক বেসে খেলে থাকেন আছেন। এখানে দেখছেন হানিফ ভাই অনেক কিন্তু অনেক বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু তার পায়ে অনেক স্পিড, অনেক স্ট্রং পায়। তো এখানে কিন্তু আছে ডিজে পলাশ, ডিজে পলাশ কিন্তু একটা মোটামুটি আক্রমণে ছিলেন। আক্রমণ দিয়ে কিন্তু বলটা পাস দিয়ে দিলেন, কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু অনেকটা লড়াই করছেন। যারা যারা বিপক্ষের টিমগুলো আছে তারাও কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছেন। কিন্তু এখানে হচ্ছে গিয়ে কি যে এখানে আজকে কয়টা গোল হবে বা খেলাটা কীরকম হবে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এখানে হানিফ ভাই কিন্তু একটা, ডিজে পলাশ কিন্তু একটা পাওয়ার দিলেন, কিন্তু সেটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, অবশ্যই সেটা গোল হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সজীব ভাই, সজীব ভাই কিন্তু অসাধারণ একটি কিক করে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, এবং কি গোল হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা। জিসান কিন্তু গোলটা দিয়ে দিয়েছে, সজীব ভাই কিন্তু অনেক বারে অ্যাটাকটা করেছিল, কিন্তু সে অ্যাটাকটা ফিরিয়ে নিল এবং গোলটা কিন্তু জিসানে করে দিল। তো জিসানে গোল করার পরে বলটা আবার ছাড়া হলো, বলটা কিন্তু ছাড়ে ফারদিন, দেখতে পাচ্ছেন ফারদিন কিন্তু অনেক ভালো স্কিল দেখায়। ডিজে বলার বলটা ফাস্ট দিয়ে দিলেন, কিন্তু জিসানের পায়ে দেখা যাক কি হয়, এবং কি গোল হওয়ার সম্ভাবনা ছিল না। আবারও আক্রমণে জিসান, জিসান কিন্তু গোল দেওয়ার চেষ্টায়, কিন্তু না, এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু ডি এর ভিতরে কিন্তু ফাউল হওয়ার সম্ভাবনা, এবং কি হ্যাঁ, রেফারি কিন্তু তার নিজের যোগ্যতায় কিন্তু তাকে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এটা ডি এর ভিতরে এবং সেটা ফাউল হয়েছে। আর যদি সেটা ডি এর ভিতরে হয় অবশ্যই কিন্তু পেনাল্টি হতে পারে, সেই পেনাল্টি তো জিসান মাঠের বাইরে চলে যাবে, সে কিন্তু আর এখন এই ম্যাচটা খেলতে পারবে না। সে বলছে যে এখন আর আমি খেলতে পারবো না। তো তাকে ডিজে পলার সহযোগিতা করে মাঠের বাইরে প্রবেশ করিয়ে দিলে। তো দেখতে পাচ্ছেন কিন্তু ফারদিন প্রায় ব্রেকার শটটা দিবেন, ট্রাই ব্রেকার শটে কিন্তু গোলকিপার অনেকটাই প্রস্তুত ছিলেন, কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু না 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 না, এটা গোল হওয়ার সম্ভাবনা কোনোভাবেই হলো না। কিন্তু গোলটা সেভ দিয়ে গোলকিপার কিন্তু সঠিক জবাব দিয়ে দিলেন। তো দেখতে পাচ্ছেন আবারও রানিং করে কিন্তু একটি গোলে ব্যবধান হয়ে এগিয়ে আছেন। তো ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ, হাফ টাইম শুরু হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কিন্তু হাফ টাইমের পরে আবারও নামবে। এখানে দেখতে পাচ্ছেন সজীব ভাই, সজীব ভাই এবং আছে বাসির ভাই, বাসির ভাই কিন্তু অনেক ভালো খেলে থাকেন। আব্দুল্লাহ কিন্তু এখন মাঠে নামার জন্য প্রস্তুত নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফারদিন, তারা কিন্তু একদম রেস্ট নিচ্ছেন। বাসির ভাই আছেন এখানে, সে রেস্ট নিচ্ছেন। আরও সাথে আছেন ডিজে পলাশ, ডিজে পলাশ এবং দেখতে পাচ্ছেন সজীব ভাই, সজীব ভাই। আরও কিন্তু খেলাটা আবারও শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে তারা কিন্তু একটু লং টাইম খেলছিল, কিন্তু না, এখানে আবারও হাফ টাইমের পরে যে খেলা হলো, আব্দুল্লাহ কিন্তু অনেক ভালো একটা পাস দিয়ে কিন্তু একটা গোল করে নিল হাফ টাইমের পরে। সেই গোলটা কিন্তু অসাধারণ ছিল। তো 2-0 গোল, 2-0 গোলে কিন্তু ডিজে পলাশ কিন্তু সামনের দিকে এগিয়ে কিন্তু অনেক ভালো কিন্তু পারফরমেন্স করছিলেন। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো স্কিল দেখিয়ে কিন্তু পাস দিয়ে দিলেন বলটা।
একটা গোল কিন্তু বিপক্ষে যারা এগেইনস্ট টিম তারা কিন্তু একটা গোল করে নিলেন, কেননা 2-1 গোলে কিন্তু ব্যবধান হয়েছে। এখন ভৈরব 2 হোসেনপুর হচ্ছে 1। তো এখানে কিন্তু একটা পাওয়ার ছিল, পাওয়ারটা দিয়েছিল কিন্তু না, সেই পাওয়ারটাই কাজ করেনি, গোলে কিন্তু সেভ দিয়ে দিলেন। তো সজীব ভাই তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। তো এখানে আছে ডিজে বলার কিন্তু সামনের দিকে এগিয়ে কিন্তু ফারদিন কিন্তু অসাধারণভাবে একটা শট দিলেন, সেই শটটা কিন্তু। তো কিছুক্ষণ খেলার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা ফাউল হয়েছিল, ফাউল হওয়ার পরে একটা কিক করলেন, কিক করার পরে কিন্তু সরাসরি গোল হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে স্লো মোশন করে যদি দেখাই ভিডিওটা, তো অবশ্যই কিন্তু সেটা একদম গোল। তো গোল হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে হলিল ভাই। হলিল ভাই কিন্তু অসাধারণ একটি মুহূর্তে গোলটা করে কিন্তু সবাইকে সঠিক জবাব দিয়ে দিলেন। ফুটবল খেলায় গোল না হলে কি আর ভালো লাগে। তো এখানে ভৈরব 3 হোসেনপুর 2, তো তারা কিন্তু 1 গোলে পিছিয়ে আছেন এগেইনস্ট টিম। তো আমাদের এই খেলার সমাপ্তি হতে যাচ্ছে। খেলাটা কিন্তু অনেক অসাধারণ ছিল, অসাধারণ, সবাই কিন্তু টাইমিং মিলিয়ে অনেক ভালো কিছু করেছিল। এখানে একটা কথা না বললেই নয়, কিন্তু এখানে যারা যারা আছে সবাই কিন্তু বন্ধু বান্ধব মিলে একসাথে কিন্তু ম্যাচটা খেলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খেলাটার মধ্যে অনেকটাই আক্রমণ ছিল, ভৈরবের আক্রমণটা অনেকটাই বেশি ছিল। তবে তাদের 2টা গোল হয়েছিল হঠাৎ করেই, তাদের প্রথম গোলটা কিন্তু রেকর্ড হয়েছিল, তারপর দ্বিতীয় গোলটা রেকর্ড করতে পারেনি, তার জন্য অনেকটাই দুঃখিত। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেল, একবারে সন্ধ্যা গড়িয়ে এলো। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একজনের সাথে একজন হোদাহাফিজি করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সাগর ভাই কিন্তু ভালো ডিফেন্স খেলেছে আজকে, সে কিন্তু অনেক পাওয়ার শটগুলো দিয়েছেন, দেখার মতো শটগুলা। তো যাই হোক, সেটা বিষয় না। তো খেলার ফলাফল হচ্ছে ভৈরব 3 হোসেনপুর 2। তো ভৈরব কিন্তু জয় লাভ করে কিন্তু তারা অনেকটাই আনন্দের মুহূর্তে কিন্তু অনেক ডান্স করতেছিল অনেক। আমরা যখন ভৈরব থেকে মাইকো দিয়ে রওনা দিয়েছিলাম তখন কিন্তু এই হানিফ ভাই আমাদেরকে সবচেয়ে বেশি বিনোদন দিয়েছিল। কিন্তু খেলা শেষেও কিন্তু আমরা অনেকটাই বিনোদিত ছিলাম। হয়তো ম্যাচ জিতেছি বা হেরেছি সেটা কোনো বিষয় না, তবে আমরা আনন্দ করাটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য ছিল, এই জন্য আমরা খেললাম। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করলাম। আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আরও এমন ভিডিও পাবেন।